হিন্দুদের ঠাকুরের কাছে যান, আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান, আর ইহুদিদের সিনাগগে যান, ইহুদিদের রাব্বির কাছে যান, সবার একই বক্তব্য, আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। এই জায়গাতেই সব বিজনেসের গোড়া। আর ইসলাম এটাই ভাঙতে এসেছে। ইসলামের সাফ কথা, আপনি আল্লাহর বান্দার, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট। যত বড় গুনাহগার হন, যত বড়, আপনি কি ওর চাইতে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চাই? এখনো ক্ষমা চায়ও নি। এখনো ক্ষমা কি চেয়েছে? ও তো ক্ষমা চায়ও নি। 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে, বলছে ক্ষমা চাই, বলছে ক্ষমার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে, সেই গ্রামে যাচ্ছে, রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, এখনো ক্ষমা চায়নি। আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন, জমিন এই দিকে হয়ে যাও, ওই দিকে হয়ে যাও। ফেরেশতাদের বললেন, যেই জমিনের দিকে, যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যে ক্ষমা চায়নি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন। ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ আপনার ওই পীরের চাইতে, ওই বাবার চাইতে শতগুণ, লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে। ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা। হে আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দিতে চান, পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না। আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান, আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট, কোনো পীরের রাস্তা লাগবে না, কোনো হুজুর, কোনো বাবার রাস্তা লাগবে না। এরা সব ব্যবসা করে, ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে। আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না। কিসের পীর বাবা, কিসের ওলি বাবা, আর কিসের মাজারের বাবা? কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। মুমিনরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যান আল্লাহর সাথে কথা বলেন। আজ যেন আল্লাহ বিচার শুরু করে, বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি, তবুও বিচার হোক। বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক। বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন? এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না। আদম বলবে, আমার সাহস নাই, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, যাও, আমার সাহস নাই, ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না। আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ। তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফা তুশফা। মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, শাফাত করো, গ্রহণ করা হবে। যেই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কথা বলার সাহস করলেন না, নূহ, মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সাহস করলেন না, সেই কিয়ামতের মাঠে আপনার পীর ওলি বাবা কিছু করতে পারবে? এই কথা বলা নবীদের শানে অপমান। অতএব এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে। একমাত্র 100তে 100 উলুহিয়াতের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত পীরের দরগা আছে, যত মাজার আছে, এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের বিরোধী। এগুলো থেকে মুসলমান যারা, তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নতুন করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।